ফেব্রুয়ারি মাসের 10 তারিখে ন্যাকের 3 জন প্রতিনিধি দল এসেছিলেন প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয় পরিদর্শনে। ওই দিন সকাল থেকেই কলেজে ছিল সাজো সাজো রথ। সেজে উঠেছিল কলেজ প্রাঙ্গণ। প্রতিনিধি দলকে পুষ্পবৃষ্টি কুড়িয়ে শঙ্খ বাজিয়ে স্বাগত জানানো হয় কলেজ কর্তৃপক্ষের তরফে। মহাবিদ্যালয়ের এনসিসি দলের সদস্যরা গার্ড অফ অনার দেন। এরপর 10 ও 11 তারিখ দুদিন ধরে চলে ন্যাকের অ্যাসেসমেন্ট। খতিয়ে দেখা হয় কলেজের বিভিন্ন কাজ। এরপর ঠিক 10 দিনের মাথায় ন্যাকের রেজাল্ট আসতেই খুশির ছোঁয়া দেখা দেয় জলপাইগুড়ির প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে। এবছর 2.98 স্কোর করে B++ গ্রেড পেয়েছে। গতবার ন্যাক ভিজিটের পর থেকেই কলেজ কর্তৃপক্ষ গ্রেড উন্নীত করার ব্যাপারে নজর দিয়েছিল। 2016 সালের সেপ্টেম্বর মাসে ন্যাক টিম এসেছিল। সেই সময় 2.88 স্কোর করে B+ গ্রেড পেয়েছিল। এবছর মহাবিদ্যালয়ের মান বেড়েছে, তবে আর কিছু পয়েন্টের জন্য এ গ্রেড না পাওয়ায় কিছুটা হতাশ প্রায় সকলে। তবুও এই রেজাল্টেই সন্তোষ প্রকাশ করে কেক কেটে আনন্দ ভাগ করে নিলেন অধ্যক্ষা থেকে শুরু করে অধ্যাপক, অধ্যাপিকা, ছাত্রী, অশিক্ষক, কর্মচারীরা। এ নিয়ে মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ডক্টর সমাপ্তি সাহা কি বলেছেন শুনুন। 10-11 তারিখ আপনাদের পিডি ওমেন্স কলেজে ন্যাক ভিজিট হচ্ছে। তার রেজাল্টটা আমরা 21 তারিখে আপনারা পেলেন। কি বলবেন এই সম্পর্কে? আপনার বক্তব্য কি আছে? হ্যাঁ, 10-11 তারিখে যে আমাদের ন্যাক ভিজিট, পিআর টিম ভিজিট হয়েছে, তার প্রস্তুতি তো অনেক দিন আগের থেকেই শুরু হয়ে গিয়েছিল। কারণ তার আগে আমাদের এসএসএ সাবমিট করতে হয়েছে, তারপর কলেজকে আমাদের সেইভাবে তৈরি হতে হয়েছে যাতে আমরা খুব ভালো রেজাল্ট করি। সেই ন্যাকের রেজাল্টের সঙ্গে সঙ্গে কলেজের যাতে একটা সামগ্রিক উন্নতি হয়, স্টুডেন্টরা যাতে ভালো জায়গায় যায়, সেই একটা প্রস্তুতি চলছিল। তো আমাদের 10-11 তারিখে ন্যাক পিআর টিম ভিজিট করার পর রেজাল্ট আমাদের গতকাল এসেছে। সেটা হচ্ছে 20 তারিখ রাতে আমরা রেজাল্ট পাই। সেই রেজাল্টে আমরা B++ স্কোর পেয়েছি, গ্রেড পেয়েছি। স্কোর হচ্ছে 2.98। তো আমাদের এটা থার্ড সাইকেল ছিল। সেকেন্ড সাইকেলটা হয়েছিল 2016-তে। সেখানেও B++ ছিল, কিন্তু তার স্কোর ছিল হচ্ছে 2.88। তো তার থেকে আমরা 0.10 আমরা বাড়াতে পেরেছি। 2.98টা আনন্দও দেয়, আবার একই সঙ্গে একটু দুঃখ দিচ্ছে যে আমরা আরেকটু হলেই আমরা এ পেয়ে যেতাম। সেই জায়গাটা একটা গ্যাপ। তবে হ্যাঁ, এই যে একটা আমাদের গ্যাপ, সেই গ্যাপটা হয়তো আমরা পরের বার নিশ্চয়ই সেই জায়গাটা রিচ করতে পারবো। সেই ইচ্ছাটা সবসময় থেকে যাবে। সেটা আমরা যাতে পাই, সেটা আমরা সেভাবেই এখন থেকেই আমরা সে কাজ শুরু করে দিয়েছি। আজকে তার একটা অংশ দেখতে পেয়েছেন যে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপিত হচ্ছে, যেটা 3টে ডিপার্টমেন্ট, বাংলা ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট এবং সংস্কৃত ডিপার্টমেন্ট, তারা যৌথভাবে এই আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপিত করছে। এবং এই বিভিন্ন প্রোগ্রামগুলোর মাধ্যমে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে আমরা কিন্তু আরও ভালো জায়গায় পৌঁছে যাব বলে আমাদের সকলের টিচার, নন টিচিং স্টাফ, স্টুডেন্টদের আশা। পরবর্তীতে কবে আপনাদের ন্যাক ভিজিটটা? এরপরে তো যেটা আমরা শুনেছি যে বাইনারি সিস্টেমে দিকে চলে যাচ্ছে, তবে আমরা আগামী 5 বছর, মানে 5 বছর বাদেই আমরা ন্যাক ফেস করব। অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সকলে মিলে কলেজের সমস্ত বিষয়ে কিভাবে উন্নতি হয় সেদিকে নজর দেওয়া হয়েছে। সকলের অক্লান্ত পরিশ্রমেই এমন স্কোর হওয়াকে সেলিব্রেট করলাম। ন্যাক স্টিয়ারিং কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর শ্রীপর্ণা মুখোপাধ্যায় কি বলেছেন শোনাবো। আমি শ্রীপর্ণা মুখার্জি, আমি বটনি ডিপার্টমেন্টের এই মুহূর্তে ভারপ্রাপ্ত। তো আমাদের কলেজের যে ন্যাক হয়ে গেল, ন্যাক স্টিয়ারিং কমিটির আমি জয়েন্ট কনভেনার ছিলাম। ফলে আমাদের একদম ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে ন্যাকের জন্য কাজ করতে হয়েছে। তো একটা সময় ছিল যে যখন আমাদের খুবই একটা ভীষণ একটা টালমাটাল পরিস্থিতি ছিল কলেজের। যেই সময় আমাদের আগের যিনি প্রিন্সিপাল ছিলেন ডক্টর ছেত্রী, তখন উনি চলে গিয়েছেন কলেজ থেকে এবং টিচার ইনচার্জ দ্বারা আমাদের কলেজ চলছে। তখনও আমাদের পূর্ণ সময়ের আমরা অধ্যক্ষা পাইনি এবং তার পরবর্তীতে আমাদের কোভিড, সব শুদ্ধ মিলিয়ে আমাদের একটা ভীষণ টালমাটাল অবস্থা ছিল। তো সেই জায়গার থেকে আজকের এই জায়গায় যে উত্তরণ, সেটাতে আমাদেরকে প্রচণ্ড পরিশ্রম, প্রতিটি মানুষকে, কলেজের প্রতিটি টিচার, নন টিচিং স্টাফ, আমাদের প্রত্যেকটি স্টুডেন্টের অনলস পরিশ্রম এর পিছনে রয়েছে। তাছাড়া এই জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারতাম না।
এবং সবাই যাকে যখন যেটা বলা হয়েছে সে সর্বতোভাবে চেষ্টা করেছে সেই কাজটা করে দেওয়ার জন্য। তার ফলে আমরা এই জায়গাটাতে পৌঁছিয়েছি। হ্যাঁ, আমাদের অনেক কাজ করবার জায়গা আরও রয়েছে, যেই জায়গাগুলোতে আমাদের ভবিষ্যতে পরবর্তীতে যখন আমরা যাব সেই জায়গাগুলোর দিকে আমাদের অনেক বেশি ফোকাস করতে হবে। যেরকম আমাদের আউটরিচ প্রোগ্রামগুলো, যে সোসাইটির সাথে যুক্ত হয়ে কলেজ কী ধরনের কাজ করছে সেই জায়গাগুলোতে আমাদেরকে ভীষণভাবে ফোকাস করতে হবে। এই জায়গাগুলোতে আমাদের ল্যাকিউনা ছিল। তারপরে আমাদের কলেজে এনসিসি ছিল না, ওরা যখন এসছেন তখন ওরা গার্ড অফ অনার পেয়েছেন এবং সেই সময় থেকে এনসিসি আমাদের শুরু হয়েছে। তো পরবর্তীতে আমাদের এনসিসি একটা বিশাল জায়গা নেবে বলে আমরা আশা রাখি। এনএসএসের কাজগুলোকে আমাদেরকে আরও ইমপ্রুভ করতে হবে এবং বারবার করে যেটা ওরাও জোর দিয়েছেন এবং আমাদেরও প্রত্যেকটা কাজের মধ্যে আমরা যেই জায়গাটাকে ফোকাস করবার চেষ্টা করছি, হ্যান্ডস অন ট্রেনিং ফর দ্য স্টুডেন্টস। যে কোনো কাজ ওরা যখন যে কোনো সার্টিফিকেট কোর্সে যাচ্ছে, 30 আওয়ার্সের হোক বা তার থেকে বড় ডিউরেশনের হোক, আমরা হ্যান্ডস অন ট্রেনিং যাতে তার পরবর্তীতে পড়াশুনোর পরবর্তীতে তারা যাতে নিজেদের মতন করে কিছু করতে পারে, সেই জিনিসগুলো আমাদের যে মাল্টিডিসিপ্লিনারি কোর্স সেখানেও আমরা ইন্ট্রোডিউস করেছি, যাতে সেই ধরনের ওদের থিওরিটিক্যাল নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ যাতে ওরা প্র্যাকটিক্যাল ট্রেনিং পায়, সেই বিষয়টা আমরা ভীষণভাবে ফোকাস করব। এটাই আমাদের আগামীতে কর্মসূচির মধ্যে থাকবে। পাশাপাশি ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের কোঅর্ডিনেটর ডক্টর মানবেন্দ্র নাথ মৈত্র কি বলেছেন শুনব। আমি মানবেন্দ্র মৈত্র, অ্যাসোসিয়েট প্রফেসর অফ জুলজি। আমি আইকিউএসি কোঅর্ডিনেটর। আমরা সম্প্রতি ন্যাকের রেজাল্ট পেয়েছি, আমাদের স্কোর হয়েছে 2.98। এতে আমরা একদিকে আনন্দিত, একদিকে একটু আফসোস তো আছেই। সামান্য নম্বরের জন্য আমরা এই গ্রেডটা পাইনি, তবে এই ঘাটতির জায়গাটাই আমাদের হয়তো আরও আগামীতে এগিয়ে যেতে উদ্দীপিত করবে, এই আশা রাখবো। এবং আমাদের যে সাম্প্রতিক কর্মসূচি এবং কিছু কর্মসূচি আগে থেকে নেওয়াও ছিল, সেগুলোকে সম্মিলন করে আমরা যাতে আরও উন্নততর হতে পারি, সেই প্রচেষ্টাটা আমরা আরও তীব্রতর করব। ধন্যবাদ। তবে উত্তরবঙ্গের এই মহাবিদ্যালয়েও এ ক্যাটাগরি পেলেই সকলেই যে খুশি হবেন সে বিষয়ে কোনো দ্বিমত নেই। জলপাইগুড়ির পিডিও উইমেন্স কলেজ ঘুরে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। পেপার ফিন্যান্সে 0 ডাউন পেমেন্টে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা, পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10% সরাসরি ছাড়ের সুবিধা, 50% ছাড়ে এলজির সামগ্রী কিনুন, 52% ছাড় দিচ্ছে আকাই কোম্পানির QLED টিভিতে। নতুন হায়ার এলজি, স্যামসাং, সোনি এবং TCL এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি, 14 দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা, বিশেষজ্ঞদের পরামর্শ। মাত্র 1749 টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে। আছে মাত্র 38,499 টাকার ল্যাপটপ, সেই সঙ্গে 3,599 টাকার মাসিক কিস্তির সুবিধা। মাত্র 27,990 টাকা থেকে এসি মেশিনের দাম শুরু। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। 0% সুদে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করুন। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে। পুরোপুরি লাভ উসুল করুন। ওম শান্তি। উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে। 24 ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে, চলবে 2রা মার্চ 2025 পর্যন্ত। ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন। এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে, যেমন অনিদ্রা, ভয়, টেনশন থেকে মুক্তি, ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন, সন্তানের মেধাশক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা, নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি, 10 ফুট উচ্চ শিবলিঙ্গ, কুম্ভকর্ণের রাজদরবার, স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা, আধ্যাত্মিক এটিএম ব্যাংক। এছাড়াও থাকছে মজাদার খেলা। সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক। তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে। সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার
একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।